হ্যালো গাইস, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জয়া ডট ডেলি ব্লগসে। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা যারা আমাকে এখানে দেখছো আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে এসেছো তারা কিন্তু অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও। তোমাদের কাছে এইটুকুনি অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে যেও। তো আমি তোমাদের প্রথমে বলি, আজকে সকাল সকাল উঠেছি। সকালে ওঠা মানে 6টা বাজছে, প্রায় ছটার সময় ঘুম দিয়ে উঠেছি। উঠে হচ্ছে ঘরদুয়ারি সকাল সকাল উঠে কি করছিলাম, সকাল সকাল উঠেছি, উঠে কিছুই করিনি, শুধু ঘরচাটা দিয়েছি, একটু জল খেয়েছি, একটুখানি কিছু খেয়েছি, মিষ্টি কিছু খেয়েছি, কারণ মিষ্টি খেতে মনে করছিল, তাই মিষ্টি কিছু খেলাম। খাওয়ার পরে হচ্ছে বড় শুয়েই আছে, এখনও শুয়ে, ও ঠিক আছে, ওর নিজ জায়গায় শুয়ে থাক। আর হচ্ছে আমি উঠেছি, উঠে এখন বসেই আছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ঘুম পাচ্ছে না আর, তো বসে আছি। আর আজকের যেটুকু অনেক কাজ বাড়িতে সব করতে হবে। আর সত্যি বলতে সকাল উঠেছি তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো তোমরা অতি অবশ্যই কিন্তু আমার সাথে থেকেও কেউ স্কিপ করবে না। তো চলো এখন তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই। বাইরের ওয়েদারটা দেখবে কত সুন্দর লাগছে। আর ভালো করে দেখাতে পারবো না, ভেবেছিলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তো ভেবেছিলাম একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটুখানি বাইরের ভিডিওটা করে আনবো, ঠিক আছে। আর ভয়তে আমি ছাদে যাইনি, কারণ হচ্ছে এখানের ছাদটা যেহেতু কি আমাদের নিজের নয়, আর প্রথমত বাড়িবেলার ছাদ, আর রাত মানে ভোরবেলার দিকে কি থাকে না থাকে, এই জন্য ভয়তে যাইনি আর, ঠিক আছে। তো জানলা থেকে যতটা পেরেছি ততটা হচ্ছে ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি, ঠিক আছে। তো চলো এখন আমি সমস্ত কাজ ফাজ করবো। তো এই দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর হয়ে, আর কি সুন্দর পাখিরা আওয়াজ দিচ্ছে, ওরা গান গাইছে সকাল সকাল উঠে। ওরা বলছে আমিও সকালে উঠে পড়েছি, বাট তোমরাও সকালে উঠে পড়ো। তো যাই হোক, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভালো করে নিঃশ্বাস নিচ্ছিলাম, ধরে নাও অনেক শান্তি লাগছিল আমাকে সকালে উঠে। আর নিচে বাবা পয়সাদানের দরগা আছে, তো সেইখানে হচ্ছে আমি একটুখানি দোয়া করে নিচ্ছিলাম, যেহেতু কি সকালে উঠেছি, ওনার উপরে নিজেকে ছেড়ে তারপরে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এখন যেহেতু কি দেখতেই পাচ্ছ দুধ আছে, তো দুধটা ফুটিয়ে রেখেছি, কারণ হচ্ছে দুধ আমি রাতে খাবো, তো এই জন্য দুধ ফুটিয়ে রেখেছি। আর সাথে এখানে চা করে নিয়েছি। চাটা কিন্তু প্রতিদিনই আমার বরের করার কাজ, কিন্তু আজ চাটা আমি করে নিয়েছি, যেহেতু কি আমার বর আজকে সকাল সকাল উঠিনি, সকাল সকাল আমি উঠেছি। ও 9:30টার সময় উঠে বাজারে চলে গেল, তো আমি এখানে চা বানিয়ে রেডি করে নিয়ে গেলাম। তারপরে ও ব্রেকফাস্ট নিয়ে চলে এলো। তারপরেই হচ্ছে আমরা সবাই দুজন মিলে, সবাই বলতে আমি, আমার পুচকু আর আমার বর, 3জন মিলে আমরা চা খাওয়া হয়ে গেল। আর তারপরে হচ্ছে যাচ্ছি এবার রান্না করতে। আজকে নিয়ে এসেছে নেড়ে মাছ, আর নেড়ে মাছের ঝাল করব। লোটে মাছ বলে অনেকে, নেড়ে মাছ আবার অনেকে বোমলা বলে থাকে। তো আমি লোটেও বলি, নেড়েও বলি, আবার হচ্ছে বোমলাও বলি, সব রকমের নাম ধরেই বলি। তো এখন যাচ্ছি, আমি রান্নাটা করব। আর প্রথমেই হচ্ছে ঘরদুয়ার একটু গুছিয়ে নিই, তারপর রান্না করতে চলে যাব। আর তো রান্না করার আগে প্রথমে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু কি আমার বর শুয়েছিল, তাই আর কি ঘরটা গোছানোই ছিল। ঘরটা যেহেতু কি সকালে একবার আমি ঝাঁটা দিয়ে দিয়েছিলাম, তো বর যখন চলে যায় বাজারে, তো আমি বিছানা মাদুর একবার আর গুছিয়ে নিই। বাজারে বলছি, সরি, কাজে, যখন কাজে চলে যায়। তো এইরকম প্রতিদিনই দেখো কিন্তু গামছাটাকে নিয়ে আর এইভাবে আমার বর মিলে রেখে দেয়, আর প্রতিদিন আমাকে তুলে হচ্ছে গুছিয়ে রাখতে হয়। তার সাথে একটু ঘর দুয়ারও ঝাঁটা দিয়ে দিলাম, যেহেতু কি ঘরের আর কোনো কাজ নেই। ঘরের কাজটা সেরে নেবার পরেই চলে যাব রান্নাঘরে কাজ করতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ কিন্তু আমি খুব পাগল অবস্থায় বাড়িতে আছি, কারণ হচ্ছে যে এখন নাকি বলে পেটের ওপরে পেটিকোট পরে থাকতে, তাই কারণে আর কি পেটিকোট পরে আছি আর গেঞ্জি পরে আছি। আর শীতকালের জন্য এখন এই সবই পরে থাকছি, কারণ হচ্ছে প্রচণ্ড শীত করে, আর মাঝে সাঝে প্রচণ্ড গরমও লাগে, মানে দুটোই হয় আর কি, গরম শীত দুটোই। তো এখানে হচ্ছে লোটে মাছগুলো যে এনেছিল বেশ মোটা মোটা ছিল, আর সাথে হচ্ছে দেখতেও বেশ ভালো লাগছিল, আর রান্নাটাও এটা ভালোই হবে। তো এই জন্য হচ্ছে সব আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নেব। তো লোটে মাছ কাটতে কিন্তু প্রচণ্ড সময় লাগে, যেহেতু কি লোটে মাছ কাটতে সময় লাগে, আর লোটে মাছ সত্যি বলতে আমি আগে কাটতেই জানতাম না। তো আমার বর আমাকে শিখিয়েছে, লোটে মাছ বলো বা যে কোনো মাছ, সেটাকে কিভাবে কাটতে হয়, আর সেটার মধ্যে কি থাকা
ফেলতে হয়, মানে যেটা থাকে আর কি, বাজে জিনিসগুলো, নোংরা জিনিসগুলো যেগুলো খাওয়া যায় না সেগুলো ফেলতে হয়। তো ও আমাকে শিখিয়ে দেয়। তো আমাদের দু স্বামী স্ত্রীর পক্ষে সব কিছু কিন্তু সম্ভব, ঠিক আছে, কিন্তু কি বলো তো, স্বামী সবই করতে পারে কিন্তু রান্নাটা তো ওর থেকে আর করাতে পারবো না। ও চা বানিয়ে দেয়, ওর সকালের কাজ হচ্ছে বাজার করা, কাপড় ধোয়া, আর হচ্ছে সাথে চা বানানো, বিকেলে একবেলা চা বানানো, সকালে একবেলা চা বানানো, আর সাথে হচ্ছে দোকান বাজার আর জল ভরা, এই সমস্ত কাজ ওর আছে। তারপরে বাইরে খাটতে যাওয়া। আর আমার কাজ সকালে উঠে যেগুলো আমি করে থাকি প্রতিদিন, তোমরা দেখতেই পাও, তো সেই কাজগুলো আমার আমার দায়িত্বে, তো ওগুলো আমিই করে থাকি। তো এইদিকে দেখো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নেব, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর তার আগেই তোমাদের কিছু কথা বলতে চাই আমি। অনেক দিনই হয়েছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, জানি না কতদিন ব্লগ দিতে পারি, বাট যতদিন পারছি তোমাদের সাথে অবশ্যই দেখা করতে আসছি, আর যখন পারছি যতক্ষণ পারছি তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা আমার একটু পাশে থেকো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে যেও। তোমাদের কাছে আমার ছোট্ট একটা পাওনা, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব। তোমরা যদি করে দাও সত্যিই খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার 1000টা সাবস্ক্রাইবার পুরো করো, আর আমার ফ্যামিলি হয়ে ওঠো, নতুন একটা ফ্যামিলি, ছোট একটা ফ্যামিলি হয়ে ওঠো। অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি, তোমরা আমাকে দেখতেই পাও, দেখে এইভাবে চলে যেও না। যদি তোমরা একটা সাবস্ক্রাইব করে যাবে, একটা কমেন্ট করে যাবে, তো আমার সত্যি খুব ভালো লাগবে, আর আমার ভিডিও করতে আগ্রহ জাগবে, আর আমি ভালো করে তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারবো। তো আর কটা দিন আমার হাতে আছে, যতদিন আছে ততদিন তোমাদের সাথে এইভাবে হচ্ছে দেখা করতে আসবো। তারপরে আমার সাথে কি হয় সত্যি কিন্তু আমি জানি না। তো এদিকে দেখো লোটে মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এখন জল নিয়ে নিয়েছি, এবার লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নেব। বসে আমার কোমরের অবস্থাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, যেহেতু কি তোমরা জানো লোটে মাছ ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। তো লোটে মাছগুলো ধোয়া হয়ে গেল, আর ধোয়া হয়ে গেলে জল ঝরাতে রেখে দিলাম, একটা ঝুড়ির সাহায্যে জল ঝরিয়ে নেব, আর সাথে একদিকে ভাত বসিয়ে নিলাম। তো এখন কাটাকুটি করবো। আর সত্যি বলতে এই রান্নাঘরে না অত খুব একটা ভালো লাইট নেই, এই দেখো এরকম একটা লাইট আছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম, তো ওই জন্য হচ্ছে একটুখানি লাইটিংটা প্রবলেম হচ্ছে। বাট চলো আর না পারছি না, আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে। তো এখানে লোটে মাছের রেসিপিটা করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আলু, আর তার সাথে নিয়েছি ধনেপাতা, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটোর আর পেঁয়াজ। তো এই সব কটা জিনিস আমি কেটে ধুয়ে ভালো করে একটা প্লেটে সাজিয়ে দেব, যাতে কিনা হচ্ছে একবারে করে নিলে গ্যাস চালু করলে তাহলে হচ্ছে সবই একসাথে হয়ে যাবে, বারবার গ্যাস অফ অন করতে হবে না। তো এই কারণে হচ্ছে প্রথমেই আমি জোগাড়টুকুনি করব, তারপরে হচ্ছে রান্নাটা রেডি করব। তো চলো এখন হচ্ছে কাটাকুটি করে নেব ভালো করে। তো কাটাকুটি করতে করতেই হচ্ছে তোমাদের একটা কথা বলি, কিছু কথা শেয়ার করি। তো তোমরা সবাই কম বেশি সংসারের কাজ করে থাকো, এবং অনেকে এমনও আছে যারা কিনা সংসারে কাজ করতে চায় না। তো রিসেন্টলি আমাকে একজন বলল যে তুই প্রেগনেন্সিতে কিভাবে এত কাজ করে নিতে পারিস, আর কিভাবে হচ্ছে পারছিস। তো সত্যি কথা বলতে আমি তাকেই বলতে চাই, মানুষ চাইলে সব কিছুই কিন্তু করতে পারে, আর আমি একটা মেয়ে, আমাকে সব করতে হবে। আমি যদি করব তাহলেই কিন্তু কাল আমার সন্তানরাই সেটা শিখবে। এক একজনদের বাড়িতে আমি দেখেছি সাজুয়ান মেয়ে থাকতেও একটা কাজ করে না, বা সাজুয়ান ছেলে থাকতেও একটা কাজ করে না, সারাদিন ফোন নিয়ে বসে থাকবে। তাছাড়াও হচ্ছে কি না ঘরের কাজ করতে গেলে তার অসুবিধা হয়ে যায়। তো তাই আমি যদি এখন থেকে খাটবো, তো আমার বাচ্চাদেরকে পরবর্তী খাটতে শেখাতে পারবো। কারণ আমি চাই না যে বাকিদের মতন আমার সন্তানও কুঁড়ে হোক, বা হচ্ছে কিনা নিজের একটা কাজ না করতে পারুক। তাই নিজেকে একটু চেঞ্জ করছি, আর নিজেকে চেঞ্জ করার সাথে সাথে নিজের সন্তানের ব্যাপারটাও ভাবছি। তো নিজেকে চেঞ্জ করব, তারপরেই হচ্ছে নিজের সন্তানকে চেঞ্জ করতে পারবো আর কি। আর সাথে নিজের স্বামীকেও এখন চেঞ্জ করছি, তো ওকেও হচ্ছে সব শেখাচ্ছি, ও নিজের কাজ এখন করতে শিখেছে, যাতে আমার যদি কাল কিছু হয়ে যায় তো ওর কষ্ট না হয়, আর লোক ওকে এটা না বলে যে তুই
মানে বিয়ে করে কি পেলি, ঠিক আছে, নিজের কাজটা যাতে নিজেই গুছিয়ে নিতে পারে সেটাই ওকে আমি শিখিয়েছি। আর এছাড়া আমার সন্তানদেরকেও তাই শেখাবো। তো দেখো, আল্লাহ যদি কারোর পাশে থাকে সে কিন্তু সবই করতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি কি করে কাজ করি, আমারও কিন্তু কষ্ট হয়, কিন্তু তাই বলে এই নয় যে আমি কাজ ফেলে রেখে দেব। কারণ এটাই আর কি, যে সবার সাথে সাথে নিজেকে তো কখনোই করা যায় না। যার কেউ নেই, যার মা নেই, বাবা নেই, যার হচ্ছে ফ্যামিলি নেই, যারা ফুটপাতে বাচ্চা জন্ম দিচ্ছে, তারা কি করে করে নিচ্ছে, তো আমি কেন পারবো না করতে? তাই আমার কাছে সব কিছুই সহজ। তো এছাড়াও এদিকে দেখো, আমি আলু ফ্রাই করে নিয়েছিলাম, তো আলুটা প্রায় গলে এসেছিলো। আর আমি অফ ক্যামেরাতেই তরকারিটা না কষে নিয়েছিলাম। তো এই জলটা একটু শুকিয়ে গেলে, ভালো করে কষা হয়ে গেলে, তারপরে আলুগুলো ছেড়ে দিয়ে মাছগুলো সাজিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি অল্প তেল কড়া থেকে তুলে নিয়েছিলাম, যেহেতু কি তোমরা সবাই জানো তেল, পেঁয়াজ, আলু প্রচণ্ড দাম বেড়েছে। আর এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর সাথে হচ্ছে তরকারিও হয়ে এসেছে। তো আর রান্নাঘরটা না আমি ধোবো, কারণ হচ্ছে লোটে মাছ কেটেছি আর আমাকে না কেমন একটা হচ্ছে। তো এই কারণে আমি কিচেনটাকে ধুয়ে নেব ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ বালতিতে আমি জল ফেলে কাজ করছি, যেহেতু কি কলটা এতটাই উঁচু, নিচের দিকে পুরো জল যদি পড়ে চারিদিকে ছড়িয়ে যাবে। তো এইদিকে দেখো লোটে মাছের রেসিপিটা, তো তোমরা অবশ্যই বলো কার কার মুখে জল এসেছে, আর রেসিপিটা দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। তো তোমাদের কি মনে হয়, ভালো হয়েছে কি খারাপ? তো তো এদিকে যেই বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরটা অফ ক্যামেরাতে গুছিয়ে নিলাম। আর রান্নাঘর গোছানো হয়ে গেল, ধোয়া হয়ে গেল, মুছেও নিলাম সাথে। আর পুরো গ্যাসটাই গুছিয়ে নিয়েছি। আর সত্যি বলতে এই ভিডিওটা না আমি লাস্টে দিয়ে ফেলেছি, সত্যি কথা বলতে এটা ভুল হয়ে গেছে আর কি। আর এখানে দেখো কয়েকটা বাসন পড়েছে, তো সেই বাসন রান্নার বাসন, তো এই বাসনগুলো ধুয়ে নেব। কারণ হচ্ছে কিচেনের কাজ শেষ হয়ে গেছে, তো কিচেনের লাইটটা অফ করে দিয়েছি। এবার ঘরের কাজ আর বাথরুমের কাজটা বাকি আছে, তো ওগুলো করে নিয়ে না তারপরে স্নান করতে চলে যাব। আর দেখো প্রায় বিকেল হয়ে এসেছে, এইটুকুনি কাজ করতে করতেই কিন্তু অনেকটা বিকেল হয়ে গেল। কারণ কি বলো তো, মানুষকে দেখতে মনে হয় সংসার ছোট, কিন্তু সংসারের কাজ সত্যিই অনেকটা বড়। সবে আমি চান করে উঠলাম, এতটা বেলা হয়ে গেছে বলার মতন নয়। চান করে এটাই পরেছি, যেহেতু কি আমি কালকেরই পরেছিলাম, তো আজ জন্য আজকে ফের পরে নিলাম। আর ফের কালকে চেঞ্জ করে নেবো। আর কালকে আমি তো রোজ মাথা দিয়ে চান করি না, মাঝে সাঝে করছি, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, আগেই তো বললাম। তো তোমরা দেখতেই পেলে সব কিছু কাজ করলাম, বাড়ির সংসারের কাজ কিন্তু শেষ হয় না। তো এতক্ষণ ধরে শুয়েছিলাম, বেঘোরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, একটু চুল ফুল আজড়েছি, চুল এখনও শোকায়নি, কিছুটা শোকানো বাকি। আর ঠোঁটে লিপ বাম লাগিয়েছি, শীতকাল বলে তাই জন্য। তো তোমাদের আজকের মতন ভিডিওটা এখানেই যেহেতু এন্ড করছি। তো তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আবার দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, তো আমাকে খুবই ভালো লাগবে। আর এইভাবে আমাকে এগিয়ে দাও, যাতে কি না আমি কিছু করতে পারি। সত্যি অনেক পরিশ্রম করে থাকি, তো তোমরা যদি একটু যদি পাশে থাকো না, সত্যি কিন্তু সব কিছুই করা পসিবল হবে। তো চেষ্টা করেই চলেছি আমিও, আর তোমরাও আমার সাথে একটু সাথ মিলিয়ে চলো, তাহলেই কিন্তু ভালো লাগবে, সাথ মিলিয়ে চলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আর সবাইকে টাটা।